সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে নতুন এই তথ্য সামনে এসেছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত ২১ নভেম্বর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাপের এক পর্যায়ে মাদুরোকে ক্ষমতা ছেড়ে ভেনেজুয়েলা ত্যাগ করার প্রস্তাব দেন ট্রাম্প। এর বিনিময়ে নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার কথাও জানানো হয় মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে। ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। এ সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দেওয়া জানান, তবে তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মাদুরো জানিয়েছেন তাকে ও তার পরিবারকে সাধারণ ক্ষমার নিশ্চয়তা দেওয়া হলে তিনি দেশ ছাড়তে প্রস্তুত। এই ক্ষমার আওতায় যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাও প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার আরও প্রায় ১০০ কর্মকর্তার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও করেছেন তিনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন মাদুরোর হাতে ১ সপ্তাহ সময় আছে। এর মধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি। এই ১ সপ্তাহের আলটিমেটাম শেষ হয় গত শুক্রবার। এরপর শনিবার অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই দিন কায়াকাসে হাজারো সমর্থকের সমাবেশে মাদুরো আবারও শান্তির আহ্বান জানান এবং জনগণের প্রতি নিজের পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।